হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আজকে সিলেট সুনামগঞ্জের বাণিজ্য মেলা আপনাদের সাথে কিছুটা শেয়ার করব। আমি কুকিং ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও তেমন শেয়ার করি না, তো ভাবলাম যে এটা সবারই দেখা উচিত। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন এবং একটি লাইক দিবেন। সো লেটস গো। এবার ফাইনালি চলে আসলাম মেলায়, তো অবশ্যই আশা করি সঙ্গে থাকবেন। আর প্রথমে হচ্ছে আমি ভেতরে যাওয়ার আগে একটু লাইটিংটা ভিডিও করে নিলাম, সেটা দেখাই। যদিও অটোতে করে যাচ্ছিলাম, খুব ভালো করে এই লাইটিংটা আমি করতে পারিনি। সো এবার হচ্ছে বাণিজ্য মেলার গেটের সামনে চলে আসলাম। প্রথমে হচ্ছে প্রবেশ টিকিট নিতে হবে। প্রবেশ টিকিটের মূল্য 20 টাকা। তো এখানে আমরা টিকিট কিনে এবারে হচ্ছে ভেতরে যাব। তো ভেতরের দিকে কিন্তু অনেকগুলো কুপন বক্স থাকে, সেই বক্সে হচ্ছে নিজের ফোন নাম্বার এবং নামটা লিখে তারপরে এই কুপন বক্সগুলোতে রাখতে হয়। তো আমরা অনেকেই মোটামুটি সবাই জানি যে টিকিটগুলো ড্র করা হবে এবং যারা লাকি বিজয়ী প্রথম পুরস্কার হচ্ছে প্রাইভেট কার, তাছাড়া আরও অনেকগুলো পুরস্কার আছে। তো আমি একটু একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু বাচ্চারা সাথে ছিল, একটু ঝামেলায় ছিলাম, সেই জন্য অল্প একটু আসলে আমি ভিডিও করেছি। তো মেলায় আসলে অনেক ভালো লাগে। অনেক রাত হয়ে গিয়েছিল, সেই জন্য অনেকটা নীরব হয়ে গিয়েছিল। তাছাড়া আমি এক্সট্রা যে একটা নয়েজ আছে সেটা রিমুভ করে দিয়েছি। আর এখানে দেখেন অনেক কিছু আছে, আসলে মেলায় অনেক ভালো মানের জিনিস পাওয়া যায়, আমরা তো জানি। আর আমার কিন্তু দেখেই অনেক কিছু কিনতে ইচ্ছে করে। মোটামুটি ভালোই একটা বাজেট নিয়ে যেতে হয় মেলায় গেলে। অনেক কিউট কিউট ডল, তারপরে এখানে এই পাপোশটা অনেক সফট। তো আমি দেখানোর জন্য প্রথমে একটু ভিডিও করলাম, পরে আসলে টুকিটাকি অনেক কিছুই কেনা হলো। তো এখানে কেকের মোল্ডও আছে, ট্রে, আসলে অনেক কিছুই আছে। তো আমি হচ্ছে কিছুটা দেখানোর চেষ্টা করছি। আর এখানে দেখেন একটা 1 পাউন্ডের কেকের মোল্ড, এটা হচ্ছে 150 টাকা চাইলো আমার কাছে। তো আমার কেকের মোল্ড আছে আসলে, যেগুলো আছে তারপরেও কিন্তু আমাদের অনেক কিছুই কিনতে ইচ্ছে করে। এখানে বাচ্চাদের অনেক খেলনা আছে, তারপরে অনেক ধরনের ফুল। আমি আসলে যে লেট হয়ে গিয়েছিল সেই জন্য রাইডারগুলো দেখাতে পারলাম না বাচ্চাদের। আর এই যে ঝুলনাগুলো আমার অনেক ভালো লাগে, তো আমার ধরতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে অনেকগুলো ডলার, এটা দেখেন কি সুন্দর তাকিয়ে আছে, অনেক কিউট তাই না? আমার বাচ্চারা হচ্ছে অনেক ডল আছে তাদের বাসায়, তারপরেও যতবার যাবে মেলায় হোক মার্কেটে হোক তাদের ডল কিনতেই হবে। আর আমার বাবা হচ্ছে গাড়ি এবং বন্দুক, এগুলো তাই লাগবেই। আসলে বাচ্চাদের পছন্দ তো বুঝেনি কীরকম হতে পারে। তো আমি আসলে খেলনার যে রাইডার আছে সেগুলো দেখাতে পারিনি, সেগুলো উঠি নাই আমি। আর ফুলগুলো অনেক সুন্দর, সেই জন্য ফুলগুলো ভিডিও করলাম। আর তাছাড়া বাচ্চাদের যে রাইডারের কথা বললাম সেটাতে হচ্ছে আমি অনেক ভালো লাগে, আমি নিজেও উঠি। তো আজকে রাত বেশি হয়ে যাওয়াতে রাইডার আর ওঠা হয় নাই, শুধুমাত্র বাচ্চাদেরকে নৌকায় তুলছিলাম। তো দেখেন ডল, আর ডল আমার কাছে কিন্তু খুবই কিউট লাগে, সব দিকে হচ্ছে ফাঁকে ফাঁকে ডল থাকবেই। তো আপনারা হচ্ছে কে কে বাণিজ্য মেলায় কে কী কিনলেন অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। আর কে কোন জায়গার বাণিজ্য মেলায় গিয়েছে সেটাও জানতে চাই। যদিও আমি বলেছি আমি আসলে যেহেতু আমার কুকিং ভিডিও চ্যানেল, সো আমি কুকিং ছাড়া কিছু তেমন একটা পোস্ট করি না। তো আজকে ভাবলাম একটা করে নিই, যেহেতু এটা বাণিজ্য মেলা, সবারই আসলে কোন জায়গায় কেমন মেলা হয় সেটা সবারই দেখার একটা আগ্রহ থাকে। দেখেন ডলটা কত কিউট, আসলে ডল দেখলে আমারই তো ভালো লাগে আর বাচ্চাদের তো ভালো লাগবেই। এখানে অনেকগুলো পাপোশ আছে, আমি নিজেও অনেকগুলো পাপোশ মেক করেছি, তারপরেও আসলে দেখলে এগুলো অনেক ভালো লাগে। তো এখানেও অনেকগুলো ডল, তো সবগুলো আসলে আমরা দেখে ধরে ধরে দেখছিলাম। আর ভাবছি যে বাসায় তো অনেক ডল আছে, তো ওগুলো দিয়ে কী করব। তারপরেও বাচ্চাদেরকে বোঝানো যায় না, তাদেরকে দিতে হয়, নয়তো মন খারাপ করে। তো কথা বলতে বলতে ভালোই জিনিস দেখালাম। এবারে হচ্ছে এদিকে খাওয়ার
হচ্ছে খাবারের জিনিস। আর এগুলো কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, যদিও আমি এগুলো কিনি নাই, টুকিটাকি অন্য অনেক কিছুই কিনেছি। তাছাড়া আমরা কিছু খাবার টাবারও খেলাম, সেখানেও ভিডিও করা হয় নাই। আর খাবারের সিস্টেমও আছে। এবার চলে আসলাম হচ্ছে চুড়ি পয়েন্টে। দেখেন চুড়িগুলো কত কিউট, আমার তো চুড়ি দেখলেই অনেক ভালো লাগে, মনটা ভরে যায়। সেজন্য রাত বেশি হতে কিছুটা ফাঁকা ছিল, সেজন্য ভিডিওটা করতে পেরেছি। এদিকে হচ্ছে কাপড়ের দোকান আছে, মানে ভালো মানের কাপড় পাওয়া যায়। আমি অবশ্য কাপড়ও কিনেছি, যতবার মেলায় যাই কাপড়ও কিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম।